বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি ভিজিট করে যেতে পারেন, ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমেলে আপনারা সেবা নিতে পারেন। আমি চিন্তা করি আপনারা কি চান, আপনারা কিভাবে সেবা দিলে আপনাদের স্যাটিসফাই হবে, আর আমরা কিভাবে সেবা দিতে পারবো, এই তো দুজনের মাঝে দরদাম, তাই না? তো একটা আপা ফোন করছে ওনার ছেলের জন্য, ধরবো নাকি, ওনার ছেলে ফিনল্যান্ডে থাকে, পিএইচডি করা, অনেক অস্থির। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি আপা, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, তো একটু পরে কথা বলতেছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। ওনাদের এই রামপুরাতেই বাসা, ছেলের 90 ডেট অফ বার্থ, 5 ফিট 11 লম্বা। ওর জন্য একটা পাত্রী খুঁজছে, ইঞ্জিনিয়ার ফার্স্ট চয়েস। আরেক পাত্র ফোন করছে। হ্যালো। জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বিজ্ঞাপনে আছি, একটু পরে কথা বলি, তোমার কথা বলতেছি, হ্যাঁ? না সমস্যা নেই। ওকে ওকে। ছেলেটা এত ভদ্র, একটা মাল্টেশা কোম্পানিতে আছে, বয়সটা 88তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। অনেক ভদ্র একটা ছেলে। অনেকে আছে এরকম, সবাই যোগাযোগ করতেছে। আমি এই মুহূর্তে আসলে আমার আরেকটা বোন, তারা মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, বয়স আপনার 24-এর মতো, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। নিজস্ব ঢাকায় বাড়ি টাড়ি আছে, বাবা ব্যবসা করে। উনি ওনার মেয়েকে, আমেরিকা ইঞ্জিনিয়ার তো, আমেরিকা চলে যাবে। আমেরিকা থাকা একটা বা দেশে থাকা ভালো ছেলে, যেই ছেলে যেতে চায় সেরকম একটা ইয়ে খুঁজতেছে পাত্র। আর এছাড়া আমার বেশ কয়েকটা বোন চলে আসছে যারা বিধবা, ডিভোর্স, তাদের জন্য আমার একটু জরুরি ভিত্তিতে পাত্র দরকার। পাত্ররা অবশ্যই, সব বোনরাই কিন্তু একটু প্রতিষ্ঠিত ভালো ফ্যামিলিরই চায়। তো বেশ কয়েকটা, মানে একজন হচ্ছে, একটু নাম ধরেই বলি, মেয়েটা হচ্ছে শিল্পী নাম। ও 5 ফিট 6 লম্বা, ইন্টার পাস। ওর অবিবাহিত, কিন্তু ডিভোর্স, বাচ্চা তার কোনো আপত্তি নেই, ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে আমেরিকা থেকে আসছে, ওর এখন বয়স হচ্ছে 46-এর মতো, 5 ফিট 5 লম্বা। ওখানে জব করে এখন বাংলাদেশে আসছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ও সমান বয়সী হবে, মানে মোটামুটি কথা বলে ভাল লাগে এরকম একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, সে আমেরিকা থেকে আসছে, ও হচ্ছে বিধবা, ওর বয়সটা 50, ও বনশ্রীতেই থাকে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে ফোন করে মনে করে যে তাদের মনে হয় তাদের সাথে হবে, আসলে না, তারা তাদের লেভেল অনুযায়ী চায়। আরেকটা বোন, ও পুরান ঢাকায়, ও বিধবা, ওরও বয়স 30-এর মতো, 5 ফিট 3 লম্বা, ও ব্যাংকে জব করে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমি একটু একটু করে দেখেই বলি, কারণ আমার বোনরা সারাক্ষণই বলতেছে যে আপু আমাদের জন্য কি খবর। আমি সে খবর দিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন করিও না কেউ। আরেকটা বোন, ও হচ্ছে অবিবাহিত, একটু শ্যামলা মেয়ে, ও মাস্টার্স করা, ও জব করতেছে, ওর বাসাও খিলগাঁয়ে। মেয়েটা শ্যামলা মেয়ে, 5 ফিট 5 লম্বা। অনেক পাত্র ভাইরা আছে যারা শ্যামলা মেয়ে পছন্দ করেন, ডিভোর্স হোক, ওর আপত্তি নেই, ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া আমাদের কাছে বেশ কিছু ডাক্তার মেয়ে আসছে, তাদের জন্য আমার ডাক্তার পাত্র দরকার। তারপর আরেকটা বোন, ও হচ্ছে আপনার অনেক খুব সুন্দর অ্যাডভোকেট, ওর বয়স হচ্ছে 33-এর মতো, 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর, চট্টগ্রামে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, দেশে বিদেশে, অ্যাভারেজ আর কি, বিদেশটাই বেশি প্রেফার করতেছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, ও হচ্ছে কানাডায় সিটিজেন, কিন্তু বাংলাদেশি এখন আছে। ওর বিধবা, ওর প্রায় 38-এর মতো বয়স, 48, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন দুবাই, ওর ব্যবসা, ও বাংলাদেশি এখন আছে, ওর বয়স 36-এর মতো, অনেক সুন্দর মেয়েটা দেখতে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, প্রতিষ্ঠিত। সবারই একই কথা, প্রতিষ্ঠিতের উপরে আর কেউ চায় না। তো এছাড়া বিধবা বেশ কয়েকটা মেয়ে আসছে, নর্মালের মধ্যে 40-45-এর মধ্যে। বিধবা বেশ কয়েকটাই আসছে। আমেরিকার আরেকটা মেয়ে আসছে, ওরও বয়স প্রায় 50 হয়ে গেছে। ও এখন দেশে আছে, ও একাই থাকে, নিজের ফ্ল্যাট, এমন একটা ভালো একটা ছেলে চাচ্ছে, যাতে হয়তো 2-1 বছর লাগবে নিতে। এখন তো জানিনি যে আমেরিকা কত সমস্যা, প্রত্যেকেই আমেরিকা থেকে মেয়েরা আসে, আমেরিকা থাকা ছেলেই চায়, আবার ছেলেরাও আমেরিকা থাকা মেয়েই চায়, কারণ নিতে মনে হয় অনেক সমস্যা, জানি না।
তো আপনারা আসবেন, আমি অফিসেই আছি আপনাদের সেবায়। অনেক প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, আপনাদেরকে নিয়েই কিন্তু আছি। আর আপনার অবশ্যই মাইন্ডে সেট আপ করবেন যে আমার কাছে আসবেন, অবশ্যই আপনাদের এখানে আমাদের সার্ভিস চার্জটা দেওয়ার মতো মন মানসিকতা নিয়ে আসবেন। কারণ আমরা তো এটা একটা এমন একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, এখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো কিছুই পাচ্ছেন। এবং প্রত্যেকটা পরিবার থেকে আলহামদুলিল্লাহ যারাই আসতেছে সেবা নিচ্ছে, তারা বলছে যে অনেকেরই হয়, অনেকের হয় না, তারা বলে যে না, আপনার কাছে আসাতে আমরা অনেক কিছু জানলাম এবং অনেক কিছু অভিজ্ঞতা নিলাম। এটা অনেক বড় ব্যাপার। তো আমিও কিন্তু যে কোনো কাজ আপনি একটু কনফিয়ার করে করবেন, দেখবেন আপনি ঠকবেন না। তো বিয়ে শাদী যেহেতু এমন একটা ব্যাপার, এই ব্যাপারটাতে যাতে কেউ কোনো মানে মিথ্যার উপরে যাতে না প্রতিষ্ঠিত হয়, সত্যটা জেনে যেটা ভালো সেটাই যাতে আল্লাহ সবার করে। আরেকটা বোন বিধবা, সুরভি, ও মোহাম্মদপুরে থাকে। মেয়েটা, ওর বয়স 45-এর মতো, 5 ফিট 4 লম্বা। ও একা এখন খুব লোন ফিল করতেছে, বলে যে আপু আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয়। এই টাইপের বেশ কয়েকটা ডাক্তার মেয়ে 40-45-এর মধ্যে আসছে। আমার মনে হয় যদি যোগাযোগ করে, তাহলে আমার আরেক বোন নরসিংদী থেকে ফোন দিচ্ছে, দেখি ওর জন্য বলছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। কি বিয়ে তোমার জন্য পাত্র চাচ্ছি, আমি ভিডিও কলে আছি ইউটিউবে, আমি ভিডিও করতেছি, তোমার জন্য বলতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো তুমি কেমন চাও? একটু একটু ছেলেরাও শুনুক, তুমি বলো কেমন চাও। আপু একজন ভালো মানুষ চাই, টাকা পয়সা বড় না, একজন ভালো মানুষ দরকার লাইফে চলার জন্য। ভালো মানুষ, অর্থবিত্ত ছাড়া তো মানুষ কোনো কেউ কিছু চায় না, সবাই অর্থের পাগল। আর এটা আল্লাহর তরফ থেকে আসছে। অর্থের পাগল না, আমার অর্থের দরকার নয়। হ্যাঁ, একজন যোগ্য মানুষ যে আমার মাথা কাজ হবে। এইটাই কিন্তু যোগ্যতা। মানে কি যোগ্যতা মানেই অর্থ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি সবাইকে, এই আমার পাত্র ভাইরা শুনলেন তো, মেয়েরা কিন্তু অর্থলোভী না, কিন্তু তারা একটা যোগ্য মানুষ চায় যাকে তারা সাধ হিসাবে রাখতে পারে। তো যাক, আমার অসংখ্য ভাইরা শুনেছেন। তো এইভাবে আর কি আছি আপনাদের সেবায়। আপনাদের সকলের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমরা দোয়ার সাথে অবশ্যই আমরা দোয়া চাই এবং আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনাদের সাহায্য সহযোগিতা না থাকলে হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা মানে এটা এক কথাই সম্ভব না। তো প্রত্যেক মাসে প্রথম দিক থেকে খুব হয়রানির মধ্যে পড়ে যায় যে আল্লাহ, মানে প্রতিদিন সকাল হইলেই আমার যে আল্লাহ আজকে কি আমি অফিস করতে পারবো। এই আল্লাহ যাতে এই প্যারাশানি থেকে আল্লাহ যাতে মুক্ত রাখে, এই দোয়া চাচ্ছে সকলের কাছে। সবাই ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এভাবে আমরা ভালো কাজগুলি এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।